عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. চাপাই মুন্সি চরমধুপুর শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মৌলানা আনিস সাহেব আপনাদেরকে খুব ডাকতেছিলেন, আক্ষেপ করতেছিলেন যে মানুষ অনেক খাওয়ার দরকার ছিল, অনেক কম। আমি মনে মনে করতেছিলাম যে মানুষ আসলে তারা কেউ চালায় না, মানুষ নিজে চলে। গরুকে ঠাই করলে ডাইনে যায়, বাইক করলে বাইরে যায়, আর মানুষ ছোট্ট বাচ্চা তারা যদি বলে এদিকে মনে চাইলে আসে, না মনে চাইলে ধরে বসে কারো কথা শুনে নিজের মনে যখন চায় দৌড়ে গিয়ে ঘোরা ধরে যায়, যখন মনে চায় না ওয়াজ করে আনা যায়। এই দিনই জলসায় আসেন আসেন, বসেন বসেন, বসেন কেন? এই দিলটা তো দিলটা তো আল্লাহ পাকের, মুকাল্লিবুল কুলুব আল্লাহ, তিনি দিল পাল্টাই দেন, আর কারো কিচ্ছু ভালো লাগে না, চলে আসে। আল্লাহ যার দিল সিনেমার দিকে ঝুঁকে যায় ও পারে না মাহফিল আসে। আল্লাহ যার দিল দোকানে বাদাম কেনা বেচার জন্য ওখানে আল্লাহ ঝুঁকে দিছে, ওখানে যার দিন আল্লাহ তাআলা কনকনে শীতের মধ্যে নিচের থেকে ঠান্ডা, উপরের থেকে শিশির, এখনো পড়াশোনা করেনি, হয়তো হবে, কিন্তু মালিক ফয়সালা করছেন তোরা এখানে বসে না, সে উঠতে চাইলে উঠতে পারে না। আপনারা যারা এখন এখানে বসে আছেন, কেউ বসে আছেন না, আল্লাহ পাক বসে আছে, খুশি হয়ে আলহামদুলিল্লাহ ঠিক করে তো কোনো সব নেই। আর মৌলানা আনিস সাহেব আমার কথা যা বলতেছিলেন, আমি মনে মনে বলতেছিলাম ফুলে এলে কেউ ফুলে, চিকন মানুষের যে কেউ পান দেয়, পান দিলে কি মোটা হয়? কথা করে। আচ্ছা, মোটা মানুষ যদি কয়েকজন ধরে জোরে চাপ দেয়, চিকন যে যেমন তেমনই থাকে। انت العرس خد بابويا نعطر بابويا আতর ওইটাকে বলে যে নিজের ঘেরার নিজে ছোঁয়া। একজন ঢোল পিটায় চমৎকার আতর, চমৎকার আতর, কেউ পাত্তা দেয় না, শিশির মুখ খুলে ঘেরাল লাগে। আমি একদিন এক সেলুনে গেছি মুসকাটে, ঢাকা রামপুর, গতকাল মুসকাট এসেছি হলো
সোয়েব বিমান ওঠার আগে দেখি যে মোজ বড়, ওয়াজ করতে গেলে মানুষ করে যে হুজুরের মোজ বড়, টাইম পাই না, ঘুমের টাইমে পাই না। তো গাড়ি থামাইয়া সেলুনে ঢুকছে আমার মোজটা, এরকম রামপুর এক সেলুনে ঢুকছিলাম তো মোজটা ছেড়ে। এই কথা পয়েন্ট না, তুমি আবার আরেকটু কমে এই যে এখন এবার দেখছেন, এবার আপনাদের আর আমার ভালো লাগছে, আপনাদের যখন বুঝার জজবা এসে গেছে, এমন কেউ কথাও বলতে পারবে না। তোমার বলছি তোমার আমার কানে যে আওয়াজ কম আছে সেই ব্যবস্থা করো, কি করবো তুমি করো, আমার কানে আওয়াজ এত দিও, আমি শিল্পী নই, আমি এমনি কথা বলি। আচ্ছা, আমার যারা শিল্পী বক্তা তাদের ইকোসিস্টেমে নিজস্ব তার মধ্যে চলবে আছে, আমি তো আর তা না, এমনি বাংলা কথা বলবো। তো বলতেছিলাম তারপরে ওই মানে সেগুলো আর একবার বসে আপনি আসলে খুব ভালো লাগে, কেন আপনি আসলে আপনার ঘেরাটা ঘুরে যাবে। আমি কি বলছি আমি এত লাগিয়েছি বলি ববুয়ে না আপনার ববুয়ে আপনার ওইটাকে বলে যে নিজের ঘেরা নিজে ছড়া কারো ঢোল দিতে আমার যদি ঘেরানোলা হইতো তাহলে কি বড় হিসেবে এমনি ঘেরা ছড়া। আসলে আমি অত ঘেরানোলা না, এই জন্য লোক যা আছে किस्मत दी हर शख्स को कस्साम अजल ने, किस्मत दी हर शख्स को कस्साम अजल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। আমি যদি মনে করি এর থেকে বেশি শ্রোতা পাওয়ার আমি উপযুক্ত ছিলাম, আমি মিথ্যা বলি। আপনারা যদি মনে করেন ইয়াহিয়া মাহমুদের থেকে বড় বক্তার আমরা উপযুক্ত, এটাও ভুল। আমাকে আল্লাহ আপনাদের জন্য বরাদ্দ করছেন, আপনাদের এই কয়জনকে আল্লাহ আমার জন্য বরাদ্দ করছেন। বন্টন কি জমিন হয়েছে না আসমান হয়েছে? কথা বলবেন, একটা শর্ত আছে, এই একটা কাজ করতে হবে, সে কাজটা হলো ওই যে একটা ছেলে বেলুন নিয়ে বেশি হয়েছে, তোমার বেলুন বাইরে নিয়ে যারা দাঁড়ায় রয়েছে তোরা বসে, এদিকে যারা আছে একটু মেহরবানি করে কাছাকাছি এসে আগে বসে বসে এখনো ঠিক করতে পারবো না, আমার কানে আওয়াজ বেশি আসছে, এটা করবো আমার কানে আওয়াজটা করবো বক্তার কানে একটা ব্যবস্থা। তো বলতেছিলাম যে আপনারা আমার জন্য উপযুক্ত, আমি আপনাদের জন্য উপযুক্ত। এই বর্তমানটা কে করছে? কে করছে? মুরব্বীর আগে আল্লাহ বলেন ধরে আল্লাহ, আপনি ধরে বলেন আল্লাহ। এটা কোনো মামুলি মনে করেন, একবার আল্লাহ বললো বুজুর্গরা বলছে, এটা কোনো হাদিসে নেই, কমপক্ষে আমল নামা 4000 নেকি লেখা আছে। কত দিন? 4000। পরে এক হাদিস পড়াইছি, তখন আমার মনে হয় বুজুর্গ কম করছি, কারণ এক হাদিসে আসছে যে আপনারা সব মনে বলতেছেন কথা বলেন, এক হাদিসে মিশকাত শরীফে হাদিস আমি নিজে পড়েছি এবং একবার বাংলাতে পড়েছি। সেই হাদিস হল কি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা মুমিন তাদের পর্দা আল্লাহ ফাঁস করবেন, যারা আপন এদেরকে আল্লাহ মেচুর করবেন। আল্লাহ তাআলা মুমিনদের কাছে
কাছে ডাইকা উনি মুরব্বী টাইম দেখেছে ওইদিকে কি দেখে ওইদিকে কি দেখে আমার দিকে এই কাজটা করো। এখন তিনটা জিনিস কান চোখ করো, এই তিনটা দিয়ে যদি কেউ মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক ওয়াদা করছে অবশ্যই আমি তার সিনায় হেদায়েতের নূর দিয়ে দিই। কিন্তু আপনার কামটা তো করতে হবে, একটা কাজ করতে পারবেন। আমার কানে আওয়াজ কম দিলে কথা ভালো করতে পারবে, আমার কানে দিতে আওয়াজ বেশি পারবে কথা ঠিক মতো দিতে পারবে। এইখানে যে মাইকটা দিছে এই মাইকটা হলো এইভাবে সেট করা, এজন্য আপনার কানে আসতেছে। ঠিক আছে, তো বলতেছিলাম যে কি বলেছিলাম, তিন জিনিস যে কাজে দেখেন আল্লাহ তাআলা মুরগিরে জন্মের সময় তারা হেদায়েত দিয়েছে, ডিম ফুটে বেরোয়েছে, ডিমের থেকে ফুটে বের হয়েছে, কোনো মক্তবে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, নিজের আধার নিজে টোকায়, জঙ্গলে গিয়ে টোকাই খায়, কোনটা বিষ কোনটা খাবার এ শিক্ষা তাকে দেওয়া লাগে না, বিনা শিক্ষা দেওয়ায় সে নিজে খাইতেছে। আজ পর্যন্ত অখাদ্য খেয়া কোনো মুরগি মারা গেছে? আজ পর্যন্ত কোনো মুরগি গরম পানিতে ঠোঁট দিছে, ঠোঁট পুড়ছে? আজ পর্যন্ত কোনো মুরগি আগুনের চুলায় পা দিছে আর ঠ্যাং পুড়ে গেছে, পরে বার ইউনিটে ভর্তি করা লাগছে? হয়েছে? তো মানুষের বাচ্চা আগুন পাইলে জড়াই দেবে, আগুন পাইলে জড়াই দেবে। মুসা আলাইহিস সালাম যে মুসা আলাইহিস সালাম রসূল, আল্লাহ পাকের সেরা 5 রসূলের এক রসূল মুসা আলাইহিস সালাম। নবীজি তো হলেন সেরাদের সেরা, আর বাকি 4 জন হলো সেরা। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত আপনার ঈসা আলাইহিস সালাম। ঠিক আছে, আচ্ছা রাখো। তো সেরাদের সেরা, ওর মধ্যে একজন মুসা আলাইহিস সালাম, কিন্তু আগুনের ঠান্ডা মুখে দিছে। বলো তো কেমন? এটা যে আগুন জিব্বা পুড়ে যাবে, এলমটুকু তার নাই। অথচ তিনি কিছুদিন পরে হবেন কালিমুল্লাহ, কিছুদিন পরে তিনি হবেন কালিমুল্লাহ। কিন্তু সাপ যখন জন্ম নেয় এক দৌড় দেয়, আপনারা তো দেখেন নাই, যারা বিশেষজ্ঞ তারা দেখছে, সাপ জন্ম নিয়ে দৌড় দেয় অন্তত 1-1.5 কিলোমিটার দূরে চলে। তোরে জিজ্ঞেস করছে কি দৌড় দিস কেন? আর একটু দেরি করলে আমার মা আমার খেয়ে ফেলবে। জন্মের সাথে সাথে তোর এই জ্ঞান কে দিল? রব্বি আল্লাযী খালাকানি ফাহাদানি, আমার রব আমাকে বানাইয়া, বানানোর সময় আমার সিনার মধ্যে আমার নিজের আত্মরক্ষার জন্য যা ইলম দরকার আমার আল্লাহ আমাকে ওই ইলম দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে একজন ঘুমের ঘুমা করে ঘুমিয়েছে, তোমার কিছু হয়েছে এই সাদর সরা, সাদর সরাইয়া দাদা ওই আমার দিকে তাকা। তোমরা এই যে পিছনে বসে বাদাম খাইতেছো, বাদাম খেলে ধরে চলবে, আমরা সামনে এসে মানুষের সঙ্গে বেশি বসো, ওঠো ওঠো, এটা মানুষের সঙ্গে বেশি বসো, বলতে কষ্ট করবো, কথা কইতে খুব কষ্ট হয়। তো বলতেছিলাম আপনারা সব বোঝার চেষ্টা, প্রত্যেকটা মানে প্রাণী সৃষ্টির সময় আল্লাহ পাক তার সিনা হেদায়েতের নূর দান করেছে। এমনকি এই ছাগলটা যদি আপনি গোস্ত ভুনা করে একেবারে ঘি দিয়ে বুনে টুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনার চাল খাও নাই, খাবে না কেন? আমি কি খাবো আল্লাহ আমাকে বলে দিচ্ছে। আপনি শাকটা খুব ভালো করে ভুইনা ভেজিটেবল উন্নত মানের বাগড়ে যদি কেউ খাওয়াইতে যায়,
ভেজিটেবল না খাই ভরে খেয়ে ফেলেছি। ঠিক কেন? আমার আল্লাহ আমরা বলে দিছে আমার খাবার গোস্ত, আমার খাবার ঘাস পাতা। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এলেম দেন না, ও বোঝেই না। তো মৌলানা নিস্তার মুখে হাত দিয়ে বলতে পারবে না যে নিজের পেশাব পায়খানা চাটে না। আমি বলতে পারবো না যে আমি আমার পেশাব পায়খানা চাটি না। ওই বুড়াও বলতে পারবো না। কেন? ওই সময় কোনো বুদ্ধি নেই। রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোদেরকে বের করছি মায়ের পেট থেকে বের করে কে? আল্লাহ। জোরে করে না কেন? কে? আল্লাহ। আরো জোরে করেন কে? আল্লাহ। আল্লাহ যদি বের করে সিজার কেন করা? এই সিজার ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। নারীদের সবচেয়ে জঘন্য অঙ্গ, এই অঙ্গ দেখার জন্য, বেহায়া বানানোর জন্য এটা একটা সিস্টেম করছে। কোনো প্রয়োজন ছিল না। এই বুড়ারা যারা জন্ম নিছে, মায়ের পেট থেকে জন্ম নিছে, কোনো মার তো সিজার লাগে নাই। আর তোমার বউ কেন সিজার লাগবে? কিছু হয়ে যায় ডাক্তারের কাছে যায়, ডাক্তার কয় কি জন্মের ডেট অমুক দিন, তারিখ অমুক দিন, দেরি হয়ে যাইতেছে, এখন কি করো? সিজার করো। অথচ জন্ম নেওয়ার আগে আল্লাহ তাআলা এই রেহেমের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারে পাঠান নূরের পথে, এবং নূরের পরে করে ফেরেশতা বের। হ্যাঁ, তোমার এবারে সহযোগিতা লাগবে, নারীরা সহযোগিতা করে, দায়ীরা সহযোগিতা করে, ধাত্রীরা, সেটা ভিন্ন করে। কিন্তু অতটুকু রাস্তা দিয়া এই বাচ্চা বের হয় আল্লাহ তার কুদরত দিয়ে বের করে। আল্লাহ বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে। আর আপনারা বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য যদি হয় তাহলে বের করেন কে? আল্লাহ। তো কেমন অবস্থায় বের করেছি জানো? লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় বের করেছি তোমাদেরকে কোনো এলেম দেই নেই। তোমরা জানোই না কোনটা তোমার জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য মন্দ, কোনটা তোমার খাবারের উপযুক্ত, কোনটা খাবারের উপযুক্ত না। এই জন্য সারাক্ষণ মা তটস্থ থাকে, ঘুম পাড়াইয়া পাশে বসে থাকে, আশপাশে লোক রাখে। এরপরে যদি একটু দেরি হয়ে যায়, রান্না বান্নায় ব্যস্ত, হঠাৎ করে আওয়াজ শুনে মা দৌড় দিয়ে গিয়ে দেখে মাশাআল্লাহ পায়খানা পেশাব করে সেইটা কি আমরা কি ব্যাপার কেলেন দেয়নি, কিন্তু তিনটে জিনিস দিচ্ছে। ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদেরকে দিছি কান। আগে কান খুলে ফেলবে। কান বেশি দামি না কলম বেশি দামি? বলে কিন্তু আল্লাহ কয় কি ওয়াজাআলা লাকুমুস সামা, কান বেশি দামি না চোখ বেশি দামি? কিন্তু আল্লাহ কি কয় ওয়াজাআলা লাকুমুস সামা, তোমাদেরকে কান দিছি। বোঝার চেষ্টা করে। আমি কিন্তু এমনি ওয়াজ করি না, মাদ্রাসার যখন পড়াই এখানে আসলে ওইরকম কিছু কথাবার্তা মনোযোগ দিলে সবাই বসবে, ওই পিচ্ছিরেও বসবে। ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা, বুঝে বলেছেন না? তর্জমা কান দিছি, চোখ দিছি, কলম দিছি। কেন কান আগে কেন? আগে শুনে আওয়াজ, পরে যায় চোখ, তখন তোলে ছবি, জমা হয় কলবে। আগে শুনে আওয়াজ, সাথে সাথে উঠে চোখ, উঠে চোখ উঠে দেখে, দেখার পরে কলমের মধ্যে কি ছবি দিয়ে কি হয়? এই জন্য এই তিনটা আল্লাহ পাক বলেন দিছি কি জন্য? লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন শুকর করো। তার মানে এই তিনটা যে কাজে লাগাবে আল্লাহ জাল্লা জালালুহু তার সিনার মধ্যে হেদায়েতের নূর জমা করে দিবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, এই কালা কুতলা তুমি নিচের দিকে চাই ঘুমাস না, এই আমার দিকে সবাই দেখতেছে। ছোট মানুষ কোথায় তুই করে তাক করিস, আর একজন কুলারে দেখতেছে, এখন আমার দেখতে হবে বলে
ফি যালিকা আবার অবশ্যই ফি যালিকার মধ্যে একটা অবশ্যই আছে, এটা আপনারা বুঝবেন না, এটা ওলামা একরাম বুঝবেন। যে জিনিস পরে বলার ওইটা আগে বললে তার মধ্যে একটা অবশ্যই মানা থাকে, সেটা কিতাবে লেখে তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাকিদ। যে জিনিস পরে হওয়ার ওইটাকে আগে বললে এর মধ্যে একটা গুরুত্ব বেড়ে যায়। ফি যালিকার মধ্যে একটা গুরুত্ব, লাম জবর লা মানে অবশ্যই, তিনবার অবশ্যই বলে বলতেছেন আমার কালামের মধ্যে, আমার কোরআনের মধ্যে আমি আল্লাহ নসিহত রাখছি, হেদায়েত রাখছি। এই তিন জিনিস লাগাই শুনে কি লিমান কানা লাহু কলবুন আও আল-সামআ ওয়া হুয়া শাহীদ, যে কলবের দুয়ার খুইলা, কানের জানালা খুইলা, চোখের খিড়কি খুইলা, এই তিনটা একত্রিত করে যে শোনে আমি আল্লাহ, তার সিনা এই কোরআনে কারীম থেকে হেদায়েতের নূর নসিহত আমি আল্লাহ পৌঁছে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা তো ভালো, আপনার কথা ভালো না। আপনারা কি আমার মতো দিন রাত্রে বাস করেন? আমার কাহিনী যদি শোনেন আপনারা বলবেন যে আজকে আপনার ওয়াজের দরকার নেই। গতকাল আমি এই রাতে একটা প্লেনে চড়ে গেছি সৈয়দপুর, ওখান থেকে গেছি দিনাজপুর, দিনাজপুর অনেক ভিতরে গিয়ে একখানে ওয়াজ করছি আসলে। এরপরে আবার মাগরিব, এরপরে 8:30টার প্লেন, 8:40-এর প্লেন, এটা দেরি করছি 1:30। ওই প্লেনে চড়ছি, ঢাকা এসে নামছি 11টায়, 11টায় রওনা দিছি সাভার গেছি। তারা আমার ওয়াজে দিছে 2:30। কত রাত? 2:30 থেকে 3:30 পর্যন্ত ওয়াজ করছি, তারপরে খাইছি, এরপরে গেছি মাদ্রাসা, একটু ঘুমাইছি, কোনোরকম ঘুমাইয়া আজকে কি বার ছিল? লম্বা ঘুম দেওয়া যায়, ওঠা লাগে, আগে উঠে গেছি, আগে উঠে জুমার নামাজের বয়ান টয়ান করছি, এরপরে হালকা কিছু খাইছি, আওয়াজ বের হইতে চাই, এরপরে এখানে গিয়ে ওয়াজ করছি, ওখান থেকে আবার দৌড়ে আপনাদের এখানে আসছি। আবার 7:10-এর ফ্লাইটে আমি সিলেট যাই, ওখানে কালকে 3টা না 4টা মারা গেছে, এটার জন্য যাব। তাহলে আপনারা যদি আমার দিয়ে জোরে করেন তো আমার উপায় আছে, আপনার একটু মনোযোগ দিয়ে শুনে রব্বুল আলামিন বলে যে যেই 3টা কাজে লাগাবে আল্লাহ তাআলা, কাজে লাগাইলে কি হয়? চোখ বড় দামি জিনিস, খুব দামি জিনিস। নবীজির দিকে একটা ইহুদি ছিল, বুখারী শরীফের হাদিস শুনতে, আরে যা কইতেছিলাম ওটা চাপা পড়ে গেছে, প্রথম যেটা কইতেছিলাম পরে পরে দেখি মনে পড়ে। এক ইহুদি ছেলে নবীজির বয়সে নবীজির দিকে চাইয়া, এই তোমাদেরকে বলতেছি মনোযোগ, নবীজির দিকে চাইয়া, তো নবী জানেন না ছেলেটাকে, পরিচয় না, সহিহ বুখারী শরীফের হাদিস শুনতেছে। আর এই হাদিস যখন বলবো এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকবে না। রওজা পাক থেকে সোজা এখানে নূরের তাজাল্লি করতে আরম্ভ হয়ে গেছে। তো এই ছেলেটার বয়স 14-15 হবে, তো আসতো নবীজি নূরানি চেহারা, ওর তো দেহটা সাফ, ভাড়া করে চাইতে। তো নবীজি মজলিসের মধ্যে যারা থাকতো এইভাবে দেখতেন, সবার চেহারা দেখতেন, দেখে দেখে কথা কইতেন, সবার ছবি মাথার মধ্যে জমা হতো। পরবর্তী কোনো মজলিসে না দেখলে বলতেন কি অমুক রেজে দেখি না, মনে করে ভুল হয়ে যাবে, ধরে করেন না আল্লাহ, আরো ধরে আল্লাহ, বাসে হেলান দিচ্ছে তো আস্তে আস্তে অন্য কেউ কথা বলবেন, দয়া করে মেহেরবানি করে, কেউ কাউকে কেউ কেটে করেন। আমি এখানে বসছি, আমি বললে মহাব্বত নিয়ে বলবো, আপনি বললে তার মানে কষ্ট হবে, আর কাউকে কেউ কিচ্ছু বলবে যা বলার আমাকে বলতে দিই। তো বলতেছিলাম যে ওই ছেলেটা পরবর্তী এক মজলিসে নবীজি বলতেছে এমন এমন একটা ছেলে দেখতাম, গেল কোথাও, ওই যে দেখি না নজর কাটতে, হ্যাঁ हुस्न पर आशिक नहीं हो, आशिक हो इन चार पर, रफ्तार पर गुफ्तार पर, नाज पर अंदाज पर। সাদা চামড়া দিয়া মালিকের নজর কাড়া যায় না, উঁচু লম্বা হইয়া মালিকের নজর কাড়া যায় না, মোটা তাজা হইয়া মালিকের নজর কাড়া যায় না,
5 মণ ওজন দিয়া মালিকের নজর কাড়া যায় না। চৌধুরী হইয়া মালিকের নজর কাড়া যায় না। মালিকের নজর কে কাটতে পারে? যে দিল দিয়া মালিকের সাথে গল্প করে, দিলটাকে মালিকের দিকে ঝুঁকাইয়া রাখে। যার দিল মালিকের দিকে ঝুঁকে যায়, রব্বুল আলামিনের রহমতের নজর তার উপরে পড়ে যায়। ওই যে ছেলেটা নবীজির দিকে চেয়ে থাকতো মনোযোগ দিয়ে, তো নবীজি পরবর্তী এক মজলিসে বলতেছেন, বাবু হুজুর দেখি কই গেল? তো সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ও তো ইহুদির ছেলে। ওই যে এক মুরব্বী নিচের দিকে চেয়ে রয়েছে, মাথা সোজা করে আমার দিকে তাকায়, ঘুমাইতে না করে ঘুমাই আমার দিকে চেয়ে থাকে। অমুক নিজে দেখি না, তো ইহুদির ছেলে, হোক ইহুদির ছেলে, খবর না এরে বলেন রহমতুল্লাহ আলাইহি, খবর না। খবর নিয়ে দেখে ছেলেটার জ্বর, আর মদিনা শরীফের জ্বর যে কি মারাত্মক। বেলাল হাফসির জ্বর উঠছে, তো জ্বরের পরে বেলাল কয়, আল্লাহ লাইতা শাইরি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালাইলুহু। এটাও বুখারী শরীফে আছে। আপনারা মনে করেন না যে কবি নজরুল ইসলাম করতেছে, বুখারী শরীফে আছে। কাল্লা কবে মক্কায় যাবে, আর মদিনা ভালো লাগে জ্বরের ধাক্কা। জ্বরের ধাক্কায় কি হয়, এই পিচ্ছি তোরে কিন্তু পুলিশ রিমান্ড দেবে, তুই যে খাবার দাবার নিয়ে নড়াচড়া করতেছিস, তারপর দাদা দিকে তো এগুলো করিস এদের আর যেন ডাকে এর সাথে বসে আমার দিকে চাই থাকবে কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া সব না, আর কেউ কারো দিকে তাকে না, বুড়াও তাকাবে শুধু আমার কিছুক্ষণ। আচ্ছা, তো বেলাল কইতেছে, আলা লাইতা শাইরি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালিলুহু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াম মাজিন্নাতিন ওয়া হাল ইয়াবদুওয়ান লি সামাকু ওয়া তাফিলু। এর পুরো তরজমার দরকার নাই, সার সংক্ষেপ হলো আল্লাহ মক্কায় কবে যাব, আর মদিনা ভাল লাগে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেপ রেকর্ডার, বেলাল যা যা কইছে সব রেকর্ড করছেন, নবীজি আসার পরে শুনাই দিয়েছেন। বেলাল এই কয়, তো নবীজি দোয়া করলেন, কি দোয়া? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা। আল্লাহ মদিনাকে তুমি আমাদের কাছে মাহবুব বানাইয়া দাও, মক্কার মতো বা তার থেকেও বেশি। মোবাইল উঠে দেখছিস আমার রেকর্ড করা যাবে, আরে বলো তোর চোখ দিয়ে রেকর্ড করতে পিচ্ছি, মোবাইল উঠে দেখছি আমার আটকে, মোবাইল দিয়ে আটকানো যায় না। নবীজির যেমন কোনো মোবাইল ছিল, কিন্তু নবীজির কোনো কিচ্ছু বাদ পড়ে সব সাহাবীদের চোখ দিয়ে দেখতে। এই তোমরা কথা বলবো না, আসলে বসে পড়বা, কোনো বেয়াদবি করবে, বসে পড়ো, তুমি বসে পড়ো। আর মোবাইল কেউ নাড়াচাড়াই করে একদম আদবের সাথে বসো। আমার শ্রোতা বেশি দরকার হয় না, সত্যি বলতেছি, আমার 10 জন হোক কোনো আর করতে, তার কারণ নবীজি 5 জন নিয়ে ওয়াজ করতেন, আর আমার কাছে এখন তো মাশাআল্লাহ অন্তত 250-300 আছে, তাই সমস্যা তোমার নেই। থানবী রহমতুল্লাহ বয়ান করতেন, তার শ্রোতা মাত্র 50 জন। তার ওয়াজ দেখে দেখে সব হুজুর ওয়াজ, সব হুজুর, সব পীর ওনার বয়ান দেখে দেখে বয়ান, ওনার বয়ানের শ্রোতা 50 জন, 40 জন, 30 জন, 100, 150। আর আমরা চাই হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ দিয়ে কি হয়, যে কয়জন শুনবেন মনোযোগ দিয়ে শোনেন, ভেবে ঢুকেন, এক একজন দায়ী হয়ে এখান থেকে ওইটা চলে যান। এক একজনকে দিয়ে পারো, কিন্তু ওই জন্য কি দরকার? আদর দরকার, খুব জরুরি এই জিনিসটা। তো আয়েশা সিদ্দিকা নবীজির কাছে বলছেন, নবীজি দোয়া করে দিয়েছেন, আল্লাহ মদিনাকে আমাদের কাছে প্রিয় বানাই দাও, মক্কার মতো বা মক্কার থেকে বেশি। আর এর জ্বরটারে তুমি একটু দূরে সরাই দাও, ওখান থেকে বেশ দূরে একটা জায়গা জোফা, কনকুল হুম্মাহা ইলাল জোফা, এর জ্বরে তুমি জোফায় পাঠাই দাও। এরপরে জ্বর কিছুটা কমছে,
জ্বরের কি কমলে উঠলে এখনো যদি কোনো সময় জ্বর হয় ওঠে আমার একবার দুবার হয়েছে ওখানে যাওয়ার তো জ্বর হইলে মনে হয় যেন ঠোঁট টোট সব ফাইটে ঠোঁট এই মানে পায়ের আঙুল টাঙুল সব ফাটা ফাটা মনে হয় ছাড়ে তো এক বুড়া রয়েছে জ্বর আর খারিজ মনে পড়ে গেল এটাও বুঝাইছে বুড়ের জ্বর হয়েছে তো নবীজি গিয়ে কপালে হাত দিয়ে বলছেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহ আপনার এই গুনাহ থেকে পবিত্র বানাইতেছে, এই নবীজি বলছেন। বুড়া কয়ে কুলতা তহুর, তুমি তহুর তহুর কর না, কাল্লা এটা তহুর মহুর বাল হিয়া হুম্মা তাফুর, টকবগে জ্বর আলা শাইখিন কাবীরিন তুসিরুহুল কুবুর, আমি বুড়ারে কবর দেখাইতেছে কবর। জ্বর কেমন জ্বর ছিল, বুড়া তখন বেহুশ, আর কোনো গুনাহ হয় না এই কথা, বেহুশের মধ্যে জ্বরটা এমন মারাত্মক ছিল নবীজি যাবে সেই জ্বর ওই ইহুদি ছেড়ে দিয়েছে, কিন্তু ও নবীজির মজলিসে আদবের সাথে নবীজির দিকে চেয়ে থাকতে মালিকের নজর পড়ে গেছে। নবীজি বললেন চলো তোর একটু দেখে আসি। আর নবীজি যখন হাঁটা দিতে আবু বকর ওমর দুজন সঙ্গে এমনি থাকে। সুবহানাল্লাহ, কত গবেষণা, গবেষণা করে বলে বলে সুবহানাল্লাহ, না সবাই ধরে শুনে বলে সুবহানাল্লাহ, কমপক্ষে 10 নাকি তো হবেই হবে, আর যদি মানসম্পন্ন হয় তাহলে আরো বেশি হবে, হইতে হইতে এই পর্যায়েও যাইতে পারে যে এক সুবহানাল্লাহ দিয়া আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যাবে। মানসম্পন্ন হইতে হবে, এক সেই আলোচনা পরে যেটা কইতেছিলাম। এবার নবীজি দেখতে গেছে, দেখতে গিয়ে সাহাবীরাও সঙ্গে, তো চেহারার দিকে তাকাইয়া দেখলেন ছেলেটা বাঁচত, সেটা বাঁচত। নবীজি বললেন দেখেন আদমের কি মানে ফায়দা, ওই যে নবীজির দিকে চাইয়ে থাকে, নজর যে কাটছে, আর এই কাড়ার ফল কি হয়েছে, নবীজি দেখলেন বাঁচলেন, তো বললেন এই বাবু তুই কলেমা পড়ে ফেল। ওর তো আর তখন নবীজির কাছে যাওয়ার কোনো উপায় ছিল না, আল্লাহ পাক ওই আদমের বরকতে নবীজিরে তার কাছে পাঠিয়ে দিয়েছে, তার কাছে পাঠিয়ে দিয়েছে। তো নবীজি বললেন কলেমাটা পড়ে ফেল। তোর বুড়া বাপ পাশে দাঁড়াবে, বুড়া যত বুড়া হয় তার ওই যে বান্ধব আরো বুড়া, মনে কিছু নেই, যে যত বুড়া হয় বান্ধব আরো কি হয়, কিরমিনালি আরো বুড়া। এই জন্য বুড়ারা যে জ্ঞানদাম লাগায়, এই জ্ঞানদাম জীবনটা লাগায় কত পেঁচে জানে বুড়া, আমি আপনাদেরকে কইতেছি না, আমি যেসব বুড়ো দিয়ে চিনি তাদের কথা কইতেছি, তাদের কথা কইতেছি। আপনারা কে কেমন আপনাদের আল্লাহ জানে, আপনারা জানেন, আমি জানি। আমি কইতেছি যে যেমন স্বভাবের সে যত বুড়া হয় আর ওই স্বভাব আরো ওইটা আরো পাকে। যে আল্লাহ আল্লাহ করতে অভ্যস্ত হয় বুড়াকালে আরো বেশি বেশি আল্লাহ, যে নামাজ পড়তে অভ্যস্ত হয় বুড়াকালে আরো বেশি নামাজ পড়ে, যে তাহাজ্জুদের অভ্যস্ত হয় বুড়াকালে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদ পড়ে। আমি একদিন নগরকান্দারের থেকে আসতেছিলাম গাড়ি দিয়ে জয় বাংলা আসতেছিলাম, রাত 2:30-3টা বাজে, দেখি খুন খুনে বুড়ে একজন টিউবওয়েল চাপতেছে আর উজু করতেছে, মনে মনে করলাম যে আল্লাহ আমার থেকে কোটি গুণ ভালো হবে, কত শক্তিশালী সে, এই টাইমে ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে তাহাজ্জুদ পড়ে। এই জন্য যে যত বুড়া হয় তার অভ্যাস তত বুড়া হয়। এই জন্য যৌবন কালকে বলা হয়েছে সাবুন মাসাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন ইবাদতে কাটে, আল্লাহ পাক কিয়ামতের ডাক দিবেন, এই যুবক আয়, কোথায়, আজকে আমি তোরে আমার আরশের নিচে ছায়া দেব। যৌবন কালে দেবে যে ইবাদতের অবস্থা হয়ে গেছে, এখন বুড়া কালে কি এরকমই থাকে, এরকমই থাকে। আর সুস্থ থাকতে যে ইবাদত বন্দী করে, অসুস্থ হয়ে গেলে করতে পারে না, মনের মধ্যে আক্ষেপ,
পড়ে থাকে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আগে সিজদা দিত লম্বা লম্বা, এখন ডাক্তার বলছে আপনি আর নিচে হইতে পারবেন না, নিচে হইতে গেলে এই সমস্যা সেই সমস্যা। সত্যি সত্যি ডাক্তার তাকে মাজুর বলে দিছে, এখন সে ওইরকম মনের মধ্যে তার আক্ষেপ। আল্লাহ পাক ফেরেশতারা বলেন এই ওর যৌবন কালটা দেখতো, সুস্থ থাকা অবস্থায় কি করতে দেখতো। তো তখন খতিয়ে দেখে আল্লাহ সুস্থ থাকতে তো একবার সিজদায় গিয়া লম্বা টাইম 7 বার বলতো সুবহানা রাব্বিয়াল আলা, 9 বার বলতো সুবহানা রাব্বিয়াল আলা। এখন তো পারে না সিজদায় যেতে। আল্লাহ পাক বলেন ও সুস্থ থাকতে যা ইবাদত করতো এখন ওর আমল নামা সেই ইবাদত লিখে দিয়েছে। এই জন্য সুস্থতা যখন থাকে তখন ইবাদত করা, যৌবনকাল যখন থাকে তখন ইবাদত করা। এই যৌবনটা যেমন চলবে বার্ধক্যও কি তেমন চলবে। সুস্থ অবস্থায় যা করবে অসুস্থ হয়ে গেলে করতে পারে না, মনের মধ্যে আক্ষেপ। আল্লাহ কয় বান্দা এখন অসুস্থ হয়ে গেল কি উফু, সুস্থ থাকলে কি কইতো সুবহানাল্লাহ কইতো। আল্লাহ কয় ওই উফু কয়ে যে আওয়াজ করছে সুবহানাল্লাহ সব লিখে দেয়। মালিকের মালিক। তো বলতেছিলাম যে নবীজি ওই বাচ্চারে ছেলে দেখলেন, বুঝলেন বাঁচবে না, তো বললেন কি বাবা তুই পড়ে ফেলা কালেমা পড়ে ফেল আসাদুল্লাহ ইল্লাল্লাহ বল। তোর বুড়া বাপ পাশে দাঁড়ানো, এই বুড়ের থেকে না বুড়ে দিয়ে গেলাম। তো বুড়া ইহুদির বুড়া গেলে কি কমছে না বাড়ছে? ইহুদির বান্দানি বাড়ছে না কমছে? কিন্তু আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা? আমার দোস্তের দিকে আদবের সাথে তাকাই থাকতো, বয়ান শুনতো, আমি ওরে মাহরুম করবো না। ওই বুড়া ইহুদি কয় কি ও বাপের দিকে তাকাই চোখ দিয়ে জিজ্ঞেস করে কি রে আব্বা কালেমা পড়বো, বাপের জিজ্ঞেস করে। ওর বাপ তখন কি বলে শোনেন নবীজির হাদিস, আতি আবাল কাসিম, আতি আবাল কাসিম, তুই আমার কথা শুনিস না, আবুল কাসেমের কথা শুনি। তুই জান্নাতে চলে যা, আমি জাহান্নামে যাই যাব, আমি জাহান্নামে যাই যাবো, তুই জান্নাতে চলে যা। এর ফলে পিতা আর আমাদের পিতারা কি ছেলে পড়াশোনা করছে রাত 2টা পর্যন্ত, ওর পরীক্ষা, মা ডাক দেয় বাজা ও নামাজ পড়ে তারপরে আবার ঘুমাস। বাপটা তুমি বেশি অতুপারি করি, ছেলেটা 2টা পর্যন্ত পড়ছে, কত ছোট মানুষ নামাজ না পড়লে কি হয়েছে, কত বড় জালেম জালেম। আমার মনে আছে বাড়ি আমার ঘুম খুব ভারী ছিল, খুব ভারী ছিল। বাড়ি যখন যাইতাম মা মারা গেছেন 12 বছর বয়সে, এই কারণে মা ছিল না, আব্বার কাছে ঘুমাইতাম। তা আব্বা ফজরের সময় ডাকতেন, ডাক দিয়ে উঠে ব্যবহার করে কোনো দিন এমন হয়েছে আমার চোখে আব্বা পানি ছিটে গেছে। এটা বলে চোখে পানি ছিটে গেলে এখন ঘুম, মনে মনে বাপ কত গাই দিছি, রাগে ক্ষোভে, কিন্তু আজ কাঁদি। আজ তার জন্য কি করি ফাঁকে একটা কথা বলি, কেউ যদি বাপ মার জন্য দোয়া করে এই দোয়া নিশ্চিত কবুল। কেন? বাপ মার জন্য দোয়াটার ব্যাপার এমনি দোয়া, যেমন রব্বানা যালামনা রব্বানা আতিনা, এর আগে কিন্তু আল্লাহ বলেন নেই কুল রব্বানা যালামনা, এর মধ্যে আল্লাহ বলেন নেই কুল রব্বানা আতিনা, এগুলোর মধ্যে আল্লাহ কথা বলেন নেই কুল রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। কিন্তু এই জায়গায় এসে আল্লাহ কি বলছেন কুল, 2টা জায়গায়, আরো জায়গা মধ্যে আছে, একটা হলো কুল রব্বি জিদনি ইলমা, তুই বল আল্লাহ আমার ইলম বাড়াই দাও। কেউ যদি বলে আল্লাহ আমার তুমি দিন ইলম বাড়াই দাও, অবশ্যই আল্লাহ বাড়াই দাও। কেন? আমি গতকাল টাঙ্গাইলে এই গত পরশু টাঙ্গাইলে এক মাহফিলে বয়ান করতে সময় এক ছেলে পেলাম, এই তুই আমার কাছে 100 টাকা চা, তো আমার 100 টাকা একদম ছোট, এই যে নাকটা দেখে রাখছে সর্বনিম্ন, এই যে এর থেকেও ছোট, তুই আমাকে 100 টাকা চা, ও চাইছে 100 টাকা দিচ্ছে। এইটা দিতে পরে বুঝে দেখেন আমি বলছি যে 100 টাকা চা, এ কথা বলার পরে এখন যখন আমার কাছে চাইছে, আমি যদি না দিই আমার মতো কমি না, আমার মতো অভদ্র আর কেউ হয় না। আমি 100 টাকা দিছি, আমার 100 টাকা যা ছিল তার থেকে কমে গেছে, কিন্তু আল্লাহ বলে কমে না, আল্লাহ খাজানা কমে না। আল্লাহ হুকুম করছেন, কি হুকুম? অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
বাপমার জন্য তুই বল, আমার কাছে বল, আমার কাছে বল। কি বলবো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলায় আমি একেবারে বেবস ছিলাম, কোনো বুঝ সমঝ ছিল না, মাথা কেমনে রাখবো তাও জানতাম না, কি খাবো না খাবো বুঝতাম না, কোথায় বসবো কেমনে বসবো জানতাম না। ওই টাইমে আমার বাপ মা আমার যেমন আদর করছে, আজ আমার বাপ মা তেমনই অসহায়, দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন কি দোয়া করবা। আজ আমার বাপ মা তেমনই অসহায়। মালিক, আমার এই ছোটবেলায় আমার বাপ মা যেমন আদর করতো তোমার দরবারে ফরিয়াদ তুমি তেমন আদর করো। আবার এটা আমি বলতেছেন আল্লাহ কুল, তুই বল, তুই বল, তুই বল। যখন বলতেছে তুই আমার কাছে চা, এখন আল্লাহ তার চাওয়া হুকুম দেওয়ার পরে এরপরে যখন বলে সন্তান রব্বির হামহুমা, এখন আল্লাহ পাকের ভদ্রতা, আকরামুল আকরামিন, আশরাফুল আশরাফিন, সবচেয়ে ভদ্র আমার আল্লাহ যখন ছেলে মেয়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি ঈমান নিয়ে গিয়ে থাকে নিশ্চিত আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। নিশ্চিত। তো বাপ মা এরা যদি কি বলছিলাম যে বাপ এ সন্তানের প্রতি রহম ছিল, তাই ইহুদি পিতা সে নিশ্চিত জানে যে আমি বিধর্মী। ওরা নবীজিকে চিনত, নবীজি সত্য, কিন্তু তারপরেও কি ওই যে ঘাট টেড়া দিয়ে কারণ ওইটা আর এক সময় করে দেখা হইল। ওই পিতা বলতেছে আতি আমল কাসেম, তুই আমল কাসেমের কথা শোন। ওই ছেলে তখন নবীজির দিকে তাকাইয়া চার চোখের মিলন হয়, আমার দিকে দেখেন চার চোখের মিলন হয়, নবীজির দিকে তাকাইয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বলাও শেষ, মাথা হেলে পড়ে যায়, সাথে সাথে মওত হয়ে যায়, কলেমাও শেষ, মওত হয়ে যায়। নবীজির চোখ দিয়ে পানি পড়ে, নবীজি আদর করে দিলেন, আদর করে দিয়ে বললেন হে আমার সাহাবীরা, খবরদার ওই বুড়া ইহুদির জন্য আমার ছেলের গায়ে হাত না দেয়। এখন আর তার ছেলে না, এখন আমার রুহানি সন্তান। ওই বুড়া জন্য ওর গায়ে হাত না দেয়। আমার বাবু পাক হয়ে গেছে, ও তো না পাক, ও না পাক, আর এই ছেলেটা এখন একেবারে পবিত্র। এখন যেন মায়ের পেট থেকে কেবল বের হয়েছে, কিন্তু এখন পবিত্র, ওর গায়ে যেন হাত না দেয়। তোমরা ওরা গোসল দাও, কাপড় কাপড় পরাও, জানা যা আমি পড়বো। কিসের বরকত? শুধু আদরের জন্য মনে রাখবেন, আলেমদের সামনে যখন যাবেন, আমি মাহমুদ একেবারে খারাপ, কিন্তু এই চেয়ারে যখন বসি তখন আমি আর আমি থাকি। মৌলানা আনিস এমনি আপনার বন্ধু, কিন্তু এই চেয়ারে বসলে মৌলানা আনিস আর মৌলানা আনিস। ওই দিন এক মাহফিলে আমি বলতেছিলাম, পরশু রাত্রি এক লোক দেখছি ঠ্যাং এখন লম্বা করে দিচ্ছে। আমি বলছি ঠ্যাং দোকান বয়স্ক মানুষ, উঠান ঠ্যাং, আদবের সাথে বসে। আমি যখন আপনার পাশে বসবো বন্ধুর মতো, তখন আপনার ঠ্যাং আমার কান্দে দিয়ে। কিন্তু এখন যখন আমি এই চেয়ারে বসছি, এইটা একটা প্রতিষ্ঠান, এটা নবীজির রেখে দেওয়া হচ্ছে। এর সামনে বসবেন আদবের সাথে, যে আদবের সাথে বসবে আপনার হিয়াতুস সুন্নাত জরুরি, আসুন দিয়ে বসুন, সমস্যা নেই। কিন্তু এদিকে চাইলে থাকে, অন্য কোনো কাম করে মনোযোগ দেন, আদবওয়ালা হন। যে আদবওয়ালা হবে আল্লাহ তারে মাহরুম করে না, তার সিনা হেদায়েতের নূর দিয়ে দেয়। এই আদবের কথা কইতে গিয়ে আর এক কথা মনে পড়ে গেল, ঘটনা সবার জানা। মুসা আলাইহিস সালামের পাশে জাদুঘররা এক পাশে ৮০,০০০ জাদুঘর, কত হাজার তাও কি সেরা সেরা জাদুঘর, সেরা ৮০,০০০ এক পাশে, মুসা আলাইহিস সালাম এক পাশে। তোরা মুসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া দেখে বাপরে বাপ কি নূর চেহারা। ভালো করে বললেন আসলে গোপালগঞ্জ অঞ্চলের বাজাতে চলে 11টা পর্যন্ত আমি ওয়াজ করতেছি ওভারটাইম। সবাই চাতক পাখির মতন শুনতেছে। হ্যাঁ, সেটা আমি দেখতেছি, তুই যে একটা দেখি এক পাশে ৮০,০০০ যাবে, এক পাশে মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম তো কোনোদিন ওরা দেখে নেই, আজকে দেখছে।
চেহারার দিকে তাকাই দেখে আরে তো সাংঘাতিক দেড়ের মধ্যে থেকে আসছে ওনার একটু ইজ্জত আজকে আর কিছু কি ইজ্জত আপনার সাথে তো আমরা লড়তে আসছি ফিরাউন বসে বসে উপরে অনেক উপরে অনেক উপরে বসে থেকে গেছে হ্যাঁ স্লোগান তোরা কই কি মুসা আলাইহিস সালামের দেখা মনে মনে কয় আল্লাহ এমন গোড়ানি চেহারা তো আর দেখিনি ওনার একটু ইজ্জত কি ইজ্জত করছে কোরআন শরীফের 16 পারার 14 পৃষ্ঠার শেষ আয়াত قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من نلقى ও মুসা আপনার সঙ্গে বাহাস করতে আইছে কিন্তু আপনি মুরব্বী ফয়সালার ভার আপনার উপর জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো ফয়সালা আপনি যা দেবেন তাই হবে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় তোরা আমার নবীর আদব করলি আমার রসুলের আদব করলি আমার মুসার সঙ্গে আদবের পরিচয় দিলি আমি আল্লাহ দেখ তোদের সঙ্গে কি আচরণ করি এবার মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু তোদের জাদুর বাক্স তোরা আগে খোল আমারটা পরে খুলবো আলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওরা দড়ি আর নড়ি বুঝছেন দড়ি দড়ি আর লাঠি লাঠি দিতে হবে দড়ি পছন্দ দড়ি দড়ি নড়ি ছাড় আর দড়ি নড়ি ৮০,০০০-এর দড়ি নড়ি এগুলো সব এক একটা সাপ হইয়া মুসা আলাইহিস সালামের খাওয়ার জন্য যাইতেছে মুসা আলাইহিস সালাম ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ ওদের জাদুর কারণে মুসা আলাইহিস সালামের কাছে মনে হইতেছে ওরা কোন দিকে দৌড়ে আসতেছে খাওয়ার মুসা আলাইহিস সালাম দিছে দৌড়তেছে আল্লাহ মুদবিরা এদিকে পিছন দিয়া ওইদিকে মুখ দিয়া মুসা আলাইহিস সালাম দিছে আল্লাহ গো মুসা কি হলো আল্লাহ কেমনে দৌড়ে আইতেছে বুঝলেন না কথা এইগুলো সামনে কেমনে থাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ মুসা তুমি ঘুরে দাঁড়াও তো আর ওর দিকে আগে বাড়ো ভয় পেও না ও ভয় কেমনে না পেয়ে পারে ভয় তো লাগতেছে কাই আমি আসি পাশে قال لا تخف إني لا يخاف لدي المرسلون তাহলে বোঝা গেল ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত মাঝে মাঝে আমার একটু ভয় লাগবে মাঝে মাঝে মৌলানা আলিমদের ভয় লাগবে মাঝে মাঝে মাদ্রাসার হুজুরদের ভয় লাগবে মাঝে মাঝে দিনদারদের ভয় লাগবে এরকম জাদুঘররা এই ফিরাউন মার্কা লোক আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে এরা কিন্তু বিদায় হবে না এই সংঘাত চলছে চলতেছে চলবে ভয় একটু লাগবে ভয় যখন লাগবে রব্বুল আলামিনের উপর ভরসা কইরা তখন তার ঘুরে দাঁড়াইতে হবে ঘুরে দাঁড়াইলে রব্বুল আলামিন বলেন যেমন মুসার পাশে ছিলাম যেমন আমার দোস্ত মুহাম্মদের পাশে ছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ভাবে আমি আল্লাহ তোদের পাশে এসে দাঁড়াইতে যাব তো মুসা ইসলাম ঘুরে দাঁড়াইছে তোরে কিন্তু পিটাবে তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি আর কিচ্ছু খাবি না যত করে থাকবে এদিকে চলে আমার মোবাইল বেঁচে আমি মোবাইল বন্ধ করবো আশ্চর্য করবো তো এবার কি হলো ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়িয়েছি কি করি মুসা তোমার হাতে কি লাঠি হাতে লাঠি লাঠিটা একটু ছেড়ে দাও আপনারা আমার দিকে তাকান এই যে একটা লাঠি এটা যদি বাড়ি মানি তাহলে একটা কাল যদি খুশা দেয় তাও একটা কাল কিন্তু খালি কয় কি মুসা আলতি আসাকা খালি দেও সাইডে তোমার কাম শুধু ছাড়া এই জন্য আমাদের এই জন্য ওলামা একরাম বলেন বুজুর্গরা বলেন হরকতে বরকত তোমার কাম হরকত করা বরকত দেওয়ার মালিক আল্লাহ তোমার কাম শুধু একটু নড়াচড়া করা বরকত দিবেন আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ তুমি যাও ঘোরো দাঁড়ে দাঁড়ে বারে বারে যাও তোমার কাম বলা হেদায়েতের মালিক আল্লাহ তুমি আমার বলা বলে যাও মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন আলকি আসা লাঠিটা ছেড়ে দে ছাড়ছে ছাড়ার পরে বাপরে বাপ
এমন একটা হইছে আর করে এক টান মারছে, টান মারছে ওই ৮০,০০০-এর যে সারা জিন্দেগির অভিজ্ঞতার জাদু এক টানে গিলে খেয়ে গেছে। এক টানে গিলে গেছে, গিলে খাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আবার দিছে। মুসা কি আল্লাহ এইটা কেমনে তুলি, ওনার হাতের লাঠি, ওনার হাতের লাঠি। আল্লাহ পাক বলতেছেন এই ভয় পাওয়ার কি আছে, আমি আছি না, তুমি আসো, তো কি করবো, খুদ হা ওরা টাকা এইগুলো বলে করতে যে ঘুমের দোয়া বলো এই কাম যারা করে এরা সামনে বসে, পিছনে বসলেও সারছে, এই সামনে বসে আমার দেখা, এই না দেখার মানে কি না দেখলে তার সমস্যা সামনে একেবারে রুহ বরাবর আর এখন আল্লাহ পাক বলতেছেন দেখেন আমার দিকে, আল্লাহ পাক বলতেছেন ও মুসা ধরো, আল্লাহ ইয়ে কেন্দ্র আরে খুদ হাওয়ালা তাকাফ, ধরো তুমি ভয় পেও না। মুসা আলাইহিস সালাম দূর দূর মুখে কম্পিত হাতে, চারটিখানি কথা, মাথাটা কত বড় হয়েছে, এই গ্রামের নাম কি মুলস্তি, গ্রামের থেকেও বড় মাথা, পুরো গ্রাম মিলে যত বড় মাথা ওই লাঠির মাথা তার থেকেও বড়। এই মাত্র ৮০,০০০ জাদুঘরে সব দড়ি দড়ির যে জাদু এগুলো সব একটা দিকে রেখেছে, এই জিনিস মুসা আলাইহিস সালাম চাইছে দেখছে, এখন সেই জিনিস আল্লাহ তুমি খালি একটু হাত লাগানো, খুদা ওয়ালা তাকাফ। মুসা আলাইহিস সালাম দূর দূর লোকে কম্পিত হাতে খালি হাত চলছে, এখন দেখেন আরে হাত লাঠি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত এই আগেও ছিল ২.৫ হাত লাঠি, এখনো হইলো ২.৫ হাত লাঠি, মাঝখানের যে কাণ্ড করবার না তো মুসার না তো আর কারো, এই সব কারণেওয়ালা কে? নাকি ৮০,০০০ জাদুঘর দেখে আরে এইটি তো দেখি আসল, আমাদের এটা তো ফটোস্টার বলুন। আরে এই যে যেমন আপনার মাহফিলের হ্যান্ড, এটা হলো আসল সাপ, আরটা হলো কি ফটোগ্রাফি, তাই না? এখন কইতে আরে একদিন যারা রব করতাম ও ওই যে ওখানে বসরে তার বেঠে উপরে, ও তখন যখন এটা দেখছে ওখানে বসে বসে কাঁদতেছে, ও মনে মনে করে যে এটা বুঝে আবার আমার দিকে আসে। ৮০,০০০ জাদুঘরে জাদুঘর লেগেছে, ও তখন ভয় পেতেছে, আল্লাহ পাইলে টাইম মতো ধরো, তোরে মারার জন্য কি আমি তো এই সব মাপ লাগবে, টাইম আসলে ধরো। আল্লাহ পাক কখন ধরবেন সেটা আল্লাহর ফয়সালা হয়ে রয়েছে, ও মনে কাঁপতেছে। তখন মুসা আলাইহিস সালাম ধরছেন আর এটা ইয়ে হয়ে গেছে, তখন এবার মোটামুটি শান্তি হয়েছে। বুঝতে পারছেন যে এখন শান্ত হওয়ার পরে এখন ওই জাদুঘররা মনে মনে করে কি এইটা তো আসলে ডুপ্লিকেট, মুসার রবি তো আসলে, তা না হলে ওরে রব পেলাম এত দিন, আর এই যে এত জাদু আমাদের সব দিলে খেয়ে ফেলে এলো, আসল রব তো মুসার রব। তোকে কি আমান্না বিরব্বিল আলামিন, আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। ও হারাম করে হলে বসে বসে মনে মনে কি আমার কথা বলতেছে, কেমন করে চিন্তা জাদুঘররা বলছে যে ও মনে মনে করতেছে আমরা বুঝি বলে করছি, সাথে সাথে কয় কি এ কুত্তা তোরে না, তোরে পেতেছে বুঝতে শুনে তো জাদুঘররা বলতেছে আরে কুত্তা তোরে কই নেই, কারে আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। মুসা এবং হারুন আলাইহিস সালামের আল্লাহ রব্বুল আলামিন তো সে, তুই তো ডুপ্লিকেট, তুই তো বান্দর, এই কথা বলছে। এই কথা বলার পর রব্বুল আলামিন বলেন এই সবগুলো আর সোজা থাকতে পারে নাই,
ওদেরকে আমি সিজদায় ফেলাই দিলাম। আউলকিয়াস সাহারাতু সুজদা, একটা হলো আলকা মানে ফেলাই দেওয়া, আর ফেলানো ফেলাইছে। উলকিয়া একটা হলো সাকাতা নিজে পড়ে যাওয়া, আর একটা হলো উলকিয়া ফেলাইয়া দেওয়া। রব্বুল আলামিন বলেন ফাউলকিয়াস সাহারাতু সুজদা, বলে ৮০,০০০ জাদুঘর এদের কেউ সিজদা দেয়নি, বরং আমার নবীর সঙ্গে আদবের আচরণ করার কারণে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া ওদের ঘাট ধইরা আমি আমার কদমে সিজদায় ফেলাইয়ে দিছি। আমলটা কি করছে? একটা কি নবীর সঙ্গে ফিরাউন তো কি আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, আমার অনুমতি ছাড়াই আল্লাহ, হ্যাঁ এইটা তোমাদের বড় জাদুঘর, এ তোমাদেরকে জাদুগ্রস্ত করছে। আমি কি করব জানিও? তুমি কি করবা? কালাউ কাতিয়ানা আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের ডান হাত বাম ঠ্যাং, বাম হাত ডান ঠ্যাং এরকম কাটবো, কাইটা সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, সবগুলোরে শুলে চড়াবো। জাদুঘরটা কয় কি লা দায়ের, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, না দায়ের। কেন? পর্দা সরে গেছে, মালিকের দেখতেছে। পর্দা সরে গেছে, মালিকের দেখতেছে। মুসা আলাইহিস সালামের নূরে নবুয়তে তাজাল্লি করছে। তাজাল্লি পড়ার পরে তাদের দেহ আলো ঝলমল হয়ে গেছে। আর আলো ঝলমল হওয়ার পর করতে রব্বে করিমের সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে। এখন বলতেছে কি লা দায়ের, কোনো সমস্যা নাই, তুই তাড়াতাড়ি মার, তোর মারতে দেরি আমাদের মালিকের কোলে চড়ে জান্নাতে পৌঁছতে দেরি হবে না। আমরা আমাদের রব্বের কাছে তো ফিরে যাব। আমাদের আর কোনো লোভ নাই, লোভ একটাই, তোর মতো কুত্তারে মাইনা মেলা আকাম কুকাম করছি, ওই আকাম কুকামের জন্য মালিকের কাছে অনুতপ্ত। ইন্না নাতমাউ আইয়াগফিরা লানা রব্বুনা খাতায়ানা, আমাদের একমাত্র তামান্না, একমাত্র লোভ, আমাদের রব যেন আমাদেরকে মাফ করে জান্নাতে পৌঁছাইয়া দেয়। আমি এখানে শুধু এই কথাটা বলার জন্য এত লম্বা কাহিনী শুনে এলাম। জাদুকররা আর কোনো আমল করে নাই, একটা আমল করছে। কি করছে? আল্লাহ রসুলের আদর করছে, সম্মান করছে। বর্তমানে দুনিয়াতে রসুল আসেননি, নবী আসেননি, নবী রসুলের কাজ কি বন্ধু থাকবে নি? কারা করবে কাজ? আলেমরা করবে। যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের আদব রক্ষা করবে। আল্লাহ পাক নবীদের আদব রক্ষার কারণে ওই মুসা আলাইহিস সালামের সামনের জাদুকরদেরকে যেমন হেদায়েতের নূর দান করছেন, ওই ছেলেটাকে নবীজির আদব করার কারণে যেমন তার সিনায় আল্লাহ পাক হেদায়েতের নূর ইন্তেকালের আগে পৌঁছে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারা উলামায়ে কেরামের আদব করবে আল্লাহ পাক তাদের সিনাও হেদায়েতের নূর পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ কথা আদবের সাথে শুনবো। শুক্রবারে জামে মসজিদে গিয়া আদবের সাথে শুনবো। আমরা কি করি? শুক্রবারে অপেক্ষা করি দ্বিতীয় আদানটা হলো দ্বিতীয় আদান হলো প্রথম আদান কিছু লোক যায়, আর বাকি রেখে মসজিদের বাইরে দাঁড়িয়ে বগল গল্প। এরপরে দ্বিতীয় আদান দিছে, এখন কিছু লোক বাকি রেখে এখন তো ক্ষুদ্র দেবে, দেরি আছে নামাজ তো ক্ষুদ্র হবে। এরপরে আগে যারা ঢুকছে 11টা 10:30 এরা বাইরে, পরে যারা ঢুকে হুড়োহুড়ি করে এরা ওর কান্দে পাড়া দিয়ে ধাক্কা ধুক্কে দিয়ে তাড়াতাড়ি বেরোবে, আমাদের সামনে চলে ব্যাপার। আগে যারা ঢুকছে ওরা মজা পেয়ে গেছে, আল্লাহ পাক তাদের ভিতরে সাত দান করে দিয়েছে। এই যে বসছে, উঠতে চাইলে উঠতে পারে না, কে যেন টাইমে ফিরে বসে যায়। মসজিদে শুক্রবারে কেউ যদি সকাল সকাল প্রস্তুতি নিয়ে আগে যায়, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে।
করবে, যদি প্রথম ঢুকতে পারে আল্লাহ পাক তার আমল নামায় একটা উট কুরবানি কইরা গরিব মিসকিনদের মধ্যে সৎকা করলে যে সব, ওই সব আমল নামায় দান করে দেবে। কি এরকম? তারপরে যে যায় তার জন্য কি গাভী মহিষ, এরপরে যে যায় তার জন্য ছাগল দুব্বা, এরপরে যে যায় তার জন্য মুরগি, এরপরে যে যায় তার জন্য হলো কি মুরগির ডিম। এত লোক কে আগে গেল পরে গেল? আমি তো চেষ্টা করছিলাম আগে যাওয়ার। তোমারও তো অঙ্ক করার দরকার নেই, গবেষণা করার দরকার নেই, তোমার সামর্থ্যে যতটুকু আছে তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর খাজানায় কোনো অভাব নেই। আল্লাহ পাক ইচ্ছা করলে যে ওই রকম নিয়ত অনুযায়ী যে যাবে প্রত্যেকের আমল নামায় আল্লাহ প্রত্যেকের আমল নামায় উজ্জবাই করে সব দিয়ে দিলে তোমার ক্ষতি নেই, অসুবিধা নেই। আল্লাহ তো তোমার জয় পাঠাবে, এই জন্য যাবো। নবীজি বলেন আগে যাও, কাছাকাছি কাছাকাছি বসবো এবং খতিবের দিকে চাইয়ে থাকে। খতিব বয়ান করতেছে আর তুমি তসবিহ টিপতেছো, বেয়াদব। মনোযোগ দিয়া ওইদিকে তাকাই থেকে আদবের সাথে বলছো। যেই কাম করবে আল্লাহ পাক তার সিনা হেদায়েতের নূর পৌঁছে দেবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সবসময় উলামায়ে কেরামের সামনে আদবের সাথে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে হেদায়েতের নূর সিনায় নেওয়ার তৌফিক দান করেন। এই নূর তার সিনায় যায়, আল্লাহ নূর, ওই নূরওয়ালার সাথে তার কানেকশন হয়ে যায়। আল্লাহ নূর আল্লাহ পাকের সাথে কি হয়ে যায়? সম্পর্ক হয়ে যায়। আর ওই নূর এটা সিনার থেকে সিনায় যায়, এটা সিনার জিনিস। আর এই সিনার থেকে সিনায় নিতে হলে ওলামায়ে কেরামের সামনে আদবের সাথে বসতে হবে। আর এই ওলামায়ে কেরাম তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা। মাদ্রাসা থাকলে আলেম পাবেন, হাফেজ পাবেন, মুফতি পাবেন, মুহাদ্দিস পাবেন, কারি পাবেন, পীর পাবেন, দায়ী পাবেন, যা আছে সব কিছু মূল কেন্দ্র হলো মাদ্রাসা। যারা মাদ্রাসার হেফাজত করে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতে শহীদ হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার হেফাজতে শহীদ হয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। কিছু কথা যা আল্লাহ মাথায় ঢেলে দিয়েছে বলেছি। ফাইন আসাবতু ফামিনাল্লাহ, ফাইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দাওরা হাদিস মাদ্রাসার পাশে আমরা শুরু করছি, এটা দাওরা হাদিস মহিলা মাদ্রাসা।